শীতে দুধ চিতই পিঠে না খেলে শীতের আমেজটাই কিন্তু আসে না, বলুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে কিভাবে সঠিক নিয়মে ননস্টিক প্যানে দুধ চিতই পিঠে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবসময় সরা তো আমাদের হাতের কাছে থাকে না, তাই বাড়িতে যেটা এখন সবসময় থাকে সেটা হচ্ছে ননস্টিক প্যান, তাই সেটাতেই আজকে বানাবো। এখানে আমি হাফ কেজির একটু বেশি নিয়েছি দুধটা আমি জালে বসাবো। দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধটা জাল হতে থাক। এখানে আমি একটি বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণে বাজারের কেনা চালের গুঁড়ো। তার মধ্যে দেব পরিমাণ মতো নুন। এবার ভালো করে চালের গুঁড়োর সঙ্গে নুনটা আগে মিশিয়ে নিই। হাত দেওয়া যায় এরকম গরম জল নেব, আর জল কিন্তু একেবারে দেওয়া যাবে না, যেহেতু এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি, তাই অল্প অল্প করে জল দেব। আর খুব ভালোভাবে কিন্তু এইভাবে আগে মিশিয়ে নিতে হবে। কিছুটা জল দেওয়ার পর এইভাবে চালের গুঁড়ো মেখে নিতে হবে, আর খুব ভালো করে ফেটাতে হবে যাতে একটা আঠালো ভাব আসে। আমি 10-12 মিনিট মতন এইভাবে ফেটিয়েছি। হাত অবশ্যই ব্যথা হয়েছে, কিন্তু একটু রেস্ট দিয়ে দিয়ে এইভাবে ফেটিয়ে নেবেন। দেখুন কতটা মসৃণ হয়েছে, আর একটা কিন্তু আঠালো ভাবও এসেছে। যেহেতু এটা বাজারের কেনা চালের গুঁড়ো, তাই এইভাবে কিন্তু একবার ফেটিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু চালের গুঁড়োর সঙ্গেই মেশাবেন, দুধের সঙ্গে কিন্তু মেশাবেন না, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে চালের গুঁড়োতে দিলে। এবার অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে। ব্যাটার পাতলা না হলে কিন্তু চিতই পিঠে মাঝখানে কাঁচা থেকে যাবে। দুধ কিন্তু খুব ভালো মতন জাল হয়ে গেছে, আর দুধ কিন্তু খুব একটা ঘন হবে না। এই সময় আমি দেব 2 টুকরো মতন দারচিনি আর 2 টুকরো এলাচ। এবার খুব ভালো করে নেড়ে নেব। পিঠের মধ্যে যেন দুধটা যায় এরকম ঘনত্বটা দুধের থাকবে। আচ্ছা, এই সময় আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাটালি। অনেকের কি হয় যে গরম দুধের মধ্যে, মানে ফুটন্ত দুধের মধ্যে পাটালি দিলে কিন্তু দুধটা কেটে যায়, তাই গ্যাসটাকে বন্ধ করে তারপরে এইভাবে পাটালি দেবেন, তাহলে দুধ কিন্তু একদমই ফেটে যাবে না। দিয়ে খুব ভালো করে আস্তে আস্তে নেড়ে দুধটাকে মিশিয়ে দেবেন। আমি আরেকটু পাটালি গুড় দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের মতন করে দেবেন, কেউ কম কেউ বেশি খায়। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন আর কিন্তু ভেতরে কোনো দানা নেই। আবার গ্যাসটা জ্বালিয়ে আর একবার এইভাবে জাল দিয়ে নেব দুধটাকে। দুধ কিন্তু খুব ভালো মতন জাল হয়ে গেছে। এবার দুধের সসপ্যানটাকে সাইডে রেখে দিয়ে বসিয়ে দেব একটা ননস্টিকের কড়াই। কড়াইয়ের উপর টিস্যু পেপার দিয়ে একটু তেল মাখিয়ে নেব কড়াইয়ের ভেতরে। কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, আর যতবার ব্যাটার কড়াইয়ে দেবেন ব্যাটার কিন্তু এইভাবে খুব ভালো করে নেড়ে নেবেন, তাতে পিঠে ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়াম হাই থেকে হাই পর্যন্ত। এবার 2.5 থেকে 3 মিনিট মতন রাখার পরে দেখবেন সুন্দর পিঠে কিন্তু উঠে আসছে। এবার বানিয়ে গরম গরম দুধের মধ্যে দিয়ে দেব। পিঠে ঠান্ডা হলে অসুবিধা নেই, কিন্তু দুধটা যেন গরম থাকে। আমি একটা একটা করে এইভাবে চিতই পিঠে বানিয়ে দুধের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন উপরে অনেক কিন্তু ছোট ছোট ছিদ্রও হয়েছে, তাই দুধের শিরাটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে যাবে, আর চিতই পিঠা কিন্তু নরমও হবে। আমি একটা একটা করে এইভাবে বানিয়ে দুধের মধ্যে সব ফেলে দিয়েছি। তারপর হাতা দিয়ে এইভাবে দুধ দিয়ে দেবেন। অবশ্যই একবার বাড়িতে বানাবেন বন্ধুরা। আর আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।